আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি হারফান ফুডে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি রেড চিলি সস বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন যে লাল লঙ্কা নিয়ে নিয়েছি। লাল লঙ্কাগুলো একটা কড়াইয়ে দিয়ে দেব। আর নিয়েছি লাল টমেটো। দেখুন এই টমেটোগুলো আমি দু টুকরো করে দিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দেব। এগুলো আমি সেদ্ধ করে নেব। আর নিয়েছি কিছু রসুন নিয়েছি, রসুনগুলো দিয়ে দেব। অল্প পানি দেব। দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব। দেখি সেদ্ধ হয়ে গেছে। এগুলো ফেলে দেব। দেখুন এই যে এই পর্দাগুলো গরম, ধরতে পারা যাচ্ছে না বন্ধুরা। এগুলো আস্তে আস্তে তুলে ফেলে দেব। দেখুন পর্দাগুলো তুলে ফেলে দিয়েছি। এগুলো ফেলে দেব। দেখুন তুলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার ব্লেন্ড করে নেব। টমেটো কাঁচা লঙ্কাগুলো একসাথে দিয়ে এবার এটা দিয়ে ছেঁকে নেব। দেখুন এগুলো দানা আছে, খোসাগুলো, আর এটা হচ্ছে পাল্পটা বেরিয়ে গেছে। এবার এটা ফেলে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দেব। যেহেতু সস তাই চিনিটা একটু বেশিই দেব। সামান্য নুন দেব। দিয়ে এটা নাড়তে থাকবো। চিনিটা যখন মেল হবে এরকম আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। দেখুন চিনিটা যত মেল হচ্ছে এটা পাতলা হয়ে যাচ্ছে। দেখুন এটা ফুটতে শুরু করেছে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ভিনিগার দিয়ে দেবো, যাতে করে এটা দীর্ঘদিন থাকে, খারাপ না হয়। দিয়ে আবারও নাড়তে থাকবো। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ার দেব না, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আর একটু হলেই এটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে। দেখুন যে এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। এরকম লাল লঙ্কা ও টমেটোটাও লাল দেখে নেবেন, তাহলে একদম অরিজিনাল কালার হয়ে যাবে, ফুড কালার দিতে হবে না। চলুন এটা আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি এই কৌটোতে ঢেলেছি। দেখুন আমি আরেকটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। একটুও কর্নফ্লাওয়ার দিতে হয় না। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটা ঠান্ডা হলে আরও জমে যাবে, তাই এটা আমি ঠান্ডা হতে দেব। আর রেসিপিটা পুরোটা দেখবেন, তাহলেই দেখবেন ঠিক পারফেক্ট একদম দোকানের মতো হয়ে যাবে। দাম দিয়ে কিনতে হবে না আপনাদের।